জাহান্নামের বিবরণ দেওয়ার পর আল্লাহ বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, নিশ্চয়ই যারা মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, যারা তাদের সঠিকভাবে কর্তব্য পালন করে, মুত্তাকিন হলো ডিউটিফুল, কর্তব্য পালনকারী মানুষ। ইন্নাল মুত্তাকিনা, যারা কর্তব্য পালনকারী মানুষ, ফি জান্নাতেন, তারা বাগানে অবস্থান করবে, তারা সুন্দর গার্ডেন, বাগান, উয়ুন, এবং যেখানে পানির ঝর্ণা প্রবাহিত থাকবে, এই বাগান এবং পানির ঝর্ণা প্রবাহিত অঞ্চলে তাদের বাড়িঘর থাকবে, সেখানে তারা থাকবে। আল্লাহ বলবেন, উদখুলহা বিসালাম, নিরাপদ সহকারে সেখানে প্রবেশ করো, আমিনিন, এবং তোমরা চিরকাল তোমরা সেখানে নিরাপদেই তোমরা অবস্থান করবে। নিরাপদ সহ প্রবেশ করো এবং অনন্তকাল তোমরা নিরাপদে থাকবে। এখানে কোনো ধরনের আক্রমণ শয়তানের নাই, কোনো বিপদ নাই, কোনো শঙ্কা নাই, তোমরা এখানে চিরকাল নিরাপদে বসবাস করবে। এবং ও নাজানা মাফি সুদুর মিন গিল্লিন, আল্লাহ বলেন তাদের অন্তরে যে প্রতিহিংসা ছিল দুনিয়াতে, আল্লাহ বলেন এই প্রতিহিংসাটা আমি তাদের অন্তর থেকে তুলে নেব। প্রতিহিংসা হলো আমার আছে যাতে আমার চলে, কিন্তু আরেকজনের অধিক সম্পদ দেখে আমার মনের মধ্যে প্রতিহিংসা জাগ্রত হয়। এটা কিন্তু দুনিয়ায় মানুষের মধ্যে হয়। সম্পদের প্রতিযোগিতা এই জন্য মানুষ করে, এটা প্রতিহিংসার কারণে। একটা মানুষের যা আছে তা নিয়ে যদি সে সন্তুষ্ট থাকে, তাহলে সে সমাজে একটা শান্তি শৃঙ্খলা হয়। কিন্তু না, মানুষের মন ভরে না, সে আমার আছে, অমুকের বেশি কেন, আমি তার সমকক্ষ হব, তার সাথে আমি বেশি অর্জন করব। এই যে সম্পদের প্রতিযোগিতা, এটা অন্তরে একটা প্রতিহিংসার জন্য হয়। তো আল্লাহ বলেন জান্নাতে যারা যাবে, 1 নম্বর যারা পাবে 8টা গ্রেড, 2 নম্বর 3 নম্বর, এখন নিচেওয়ালা উপরওয়ালার প্রতি প্রতিহিংসা রাখবে না, মনে থাকবেই না, মনটা ফ্রেশ থাকবে। আল্লাহ সেজন্য বলেন, ও নাজানা মাফি সুদুর মিন গিল্লিন, তাদের অন্তরে যে প্রতিহিংসাটা ছিল দুনিয়াতে, এটা আমি তুলে নেব, তাদের অন্তরে প্রতিহিংসা থাকবে না। ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন, তারা ভাই ভাই সামনাসামনি আসনে তারা বসা থাকবে, উপবিষ্ট হবে। ইখওয়ানান, তারা জান্নাতে মানে ভ্রাতৃত্ব সুলভ, কখনোই যে উন্নত মানের জান্নাত পেয়েছে তার প্রতি প্রতিহিংসা হবে না। এভাবেই প্রতিহিংসা ব্যতীত তারা ভাই ভাই সিংহাসনে সামনাসামনি তারা বসবে, আলাপ করবে, গল্প গুজব করবে, ইত্যাদি করবে। লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুম, সেখানে কোনো ক্লেশ তাদেরকে, কষ্ট তাদেরকে স্পর্শ করবে না। ওয়া হুম মিনহা মুখরাজিন, এবং সেখান থেকে কোনোদিন তারা বের হবে না। এত সুন্দর ব্যবস্থাপনা যে কোনোদিন সেখান থেকে মনেই বলবে না যে আমরা এখান থেকে বের হব। আল্লাহ বলেন, নাব্বি বাদি, হে রাসূল আপনি আমার বান্দাদেরকে খবর শুনিয়ে দেন, আন্নী আনাল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি ক্ষমাশীল এবং দয়াবান। কাজে আমার এই গুণের কথা, আমার এই বৈশিষ্ট্য আপনি আমার বান্দাদেরকে হে রাসূল আপনি জানিয়ে দেন। আর এটাও জানিয়ে দেন, ওয়ান্না আযাবি হুয়াল আযাবুল আলীম, নিশ্চয়ই আমার শাস্তি খুব বেদনাদায়ক শাস্তি। তো দুটো কথাই আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন যে আপনি জানিয়ে দেন আমার বান্দাদেরকে যে আমি গফুরুর রহিম, আমি যারা তওবা করবে তাদের আমি তওবা কবুল করব, যারা আমার পথে ফিরে আসবে আর পুনরায় অন্যায় করবে না তাদেরকে আমি ক্ষমা করব। আর আমার শাস্তি এটা কিন্তু অত্যন্ত বেদনাদায়ক শাস্তি, এরকম শাস্তি পৃথিবীর অন্য কেউ দিতে পারে না। দুটো খবরই আপনি আমার পক্ষ থেকে আমার বান্দাদেরকে হে রাসূল আপনি জানিয়ে দেন। ও নাব্বিহুম আন যায়ফি ইব্রাহিম, এবং আপনি ইব্রাহিম আলাইহিস সালামের মেহমান সম্পর্ক তাদেরকে জানিয়ে দেন, যেটা আমরা ইতিপূর্বেও পেয়েছি, আবার পেয়েছি। কোরআন পাকে এক একটা কথা আল্লাহ বারবার রিপিট করেছেন। আল্লাহ বলছেন, ও নাব্বিহুম আন যায়ফি ইব্রাহিম, তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মেহমান সম্পর্কে আপনি অবহিত করুন। ইজ দাখালু আলাইহি, যখন এই মেহমানরা ইব্রাহিম আলাইহিস সালামের গৃহে প্রবেশ করলেন, ফাকালু সালামা, তারা সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন। কলা ইন্না মিনকুম ওয়াজিলুন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমি তোমাদের থেকে ভীত। এই ভীত কেন, এটা অন্য জায়গায় বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জন্য একটা গরুর বাচ্চা ভুনা করে নিয়ে এসে খেতে দিয়েছিলেন, তারা খায় না, খাদ্য খায় না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ভীত হয়ে গেলেন যে এরা হয়তো বা ডাকাত হবে, ডাকাতের উদ্দেশ্যে এরকম মানুষ মেহমানের বেশে বাড়িতে ঢোকে এবং যে বাড়ি ডাকাতি করবে সে বাড়ি তারা খানা খাবে না, যেহেতু খানা খেলে খানার সাথে লবণ খাবে, যে বাড়ির লবণ খাবে সে বাড়ি তারা ডাকাতি করতে পারবে না। এটা ছিল সেই সময়ের একটা সাধারণ নীতি প্রচলন।
এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ইন্না মিনকুম ওয়াজিলুন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি তোমাদের থেকে ভীত, যে আসলেই কি তোমরা কোনো অসৎ উদ্দেশ্যে আমার বাড়িতে প্রবেশ করেছো? ক্বালু লা তাওজাল, তারা বলে যে না আপনি ভীত হবেন না, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন আলিম, নিশ্চয়ই আপনাকে আমরা সুসংবাদ দিব একটি জ্ঞানী সন্তান সম্পর্কে। একটি জ্ঞানী সন্তান, যে সন্তানটা আলিম জ্ঞানী হবে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের থেকে যে ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করবে। ইসমাইল আলাইহিস সালামের ভূমিষ্ঠ 13 বছর পরে ইসহাক আলাইহিস সালাম মা সারার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন। এই সন্তানের কথা আল্লাহ বলছেন যে আমরা আপনাকে একটি জ্ঞানী সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য আপনার বাড়িতে প্রবেশ করেছি। কলা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আবাসার তুমি নেই আলাম মাসেনিয়াল কেবারো ফাবিমা তুবশিরুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমরা আমাকে এমন সময় একটা সুসংবাদ দিচ্ছ যখন আমাকে বার্ধক্যে স্পর্শ করেছে। আই হ্যাভ অ্যাটেন্ড মাই ডিউটিজ, আমি আমার চরম বার্ধক্যে উন্নীত হয়েছি, এমন সময় তুমি আমাকে এরকম একটা সুসংবাদ দিলে। ফাবিমা তুবশিরুন, কিসের সুসংবাদ দিচ্ছ তোমরা? এটা কি সম্ভব এখন? কলু, তখন ফেরেশতারা বললেন বাশশারনাকা বিল-হক, আমরা সত্য সহকারে আপনাকে সুসংবাদ দিচ্ছি। ফালা তাকুম মিনাল কানিতিন, আপনি নিরাশবাদীদের অন্তর্ভুক্ত হবেন না। যারা আশাহত হয়, আশা পোষণ করে না, নিরাশ হয়, সেই আপনি নিরাশদের অন্তর্ভুক্ত হবেন না। আপনি আশা রাখেন, আমরা আপনাকে সত্য সহকারে সুসংবাদ দিচ্ছি। এটা আমাদের মুখের কথা না, আমরা আল্লাহর পক্ষ থেকে এই সুসংবাদ দিয়ে আপনাকে এসেছি। ফেরেশতারা এভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে বুঝিয়ে বললেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন কলা ওমা ইয়াকনুত মির রাহমাতি রাব্বিল্লাহ দাল্লুন, পথভ্রষ্ট ছাড়া কি আছে এমন যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়? ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই বললেন যে পথভ্রষ্ট ছাড়া আর কি আছে এমন যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়? কাজে আমি পথভ্রষ্ট নই, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হব না। কলা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন, হে প্রেরিত ফেরেশতাগণ, তোমাদের আর কি প্রোগ্রাম, আর কি মিশন আছে বলো? তোমরা 10 জন বা 12 জন ফেরেশতা আমার বাড়িতে আমার একটা সন্তান হবে এটার জন্য এসেছো? এই সংবাদটা বলার জন্য তোমাদের কি এত বড় মিশন, এত বড় প্রোগ্রাম, এত বড় ডেপুটেশন? হ্যাঁ, কলা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন, হে প্রেরিতগণ, তোমাদের আর কি মিশন, আর কি প্রোগ্রাম আছে, আর কি কর্মসূচি আছে আমাকে বলো। কলু ইন্না উরসিলনা ইলা কওমিন মুজরিমিন, তারা বলল যে আমরা একটা অপরাধী সম্প্রদায়ের দিকে প্রেরিত হয়েছি, একটা অপরাধী সম্প্রদায়ের প্রতি আমরা প্রেরিত হয়েছি, সেই সম্প্রদায়টাকে আমরা ধ্বংস করব। সেই সম্প্রদায় হলো লুত সম্প্রদায়। ইব্রাহিম আলাইহিস সালামের বড় ভাই হারানের পুত্র লুত। এই লুত ইব্রাহিম আলাইহিস সালাম যে অঞ্চলে থাকতেন, সিরিয়ার বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি অঞ্চলে ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন। এখান থেকে উত্তর দিকে অঞ্চল সুদুম শহর, এখানে লুত পয়গম্বর এখানে তিনি বসবাস করতেন এবং লোকদেরকে দাওয়াত দিতেন। তো ফেরেশতারা বললেন যে আমরা একটা সম্প্রদায় ধ্বংসের জন্য আসছি, ইল্লা আলা লুত, কিন্তু আমরা লুত পরিবারকে আমরা ধ্বংস করব না। ইন্না আল্লাহ মুনাজ্জুম আজমাইন, আমরা লুত পরিবারের সবাইকে আমরা মুক্তি দেব, ইল্লা আমরা তাও তার স্ত্রী ছাড়া। কাদ্দার না, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইন্না আল্লাহ মিনাল গাবিরিন, নিশ্চয়ই সে হবে পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। মানে ফেরেশতারা আল্লাহর হুকুমে এই সিদ্ধান্ত নিয়ে চলে আসছেন। ফালাম্মা জাআলা লুতিনিল মুরসালুন, অতঃপর যখন ওই ফেরেশতাগণ প্রেরিত ফেরেশতাগণ লুত পরিবারের কাছে গিয়ে উপনীত হলো, অর্থাৎ লুতের গৃহে যখন তারা উপনীত হলেন, তখন লুত আলাইহিস সালাম বললেন কলা ইন্নাকুম কওমুম মুনকারুন, নিশ্চয়ই আপনারা একটা অপরিচিত সম্প্রদায়, আপনাদেরকে চিনি না, আপনাদের কোথায় বাড়ি, কোথায় ঘর, কে কারা আপনারা। ইন্নাকুম কওমুম মুনকারুন, আপনারা তো একটি অপরিচিত জাতি আমার কাছে। ক্বালু বাল জিনাকা বিমা কানু ফিহি ইয়ামতারুন, তখন ফেরেশতারা বলেন বরং আমরা এসেছি আপনার কাছে এমন একটা বিষয় নিয়ে, যে বিষয়টা নিয়ে ওরা সন্দেহ পোষণ করত, ওরা মনে করতো যে আল্লাহর শাস্তি আসবে না, এটা পয়গম্বর আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। যে বিষয়টা নিয়ে তারা সন্দেহ করছিল, আমরা সেই বিষয়টা নিয়েই আপনার কাছে উপস্থিত হয়েছি। ও আতাইনাকা বিল-হককে, এবং আমরা সত্য নিয়ে আপনার কাছে আসি, আমরা আল্লাহর আদেশ নিয়ে আপনার কাছে আসি। ওয়াইন্না সাদিকুন, এবং নিশ্চয়ই আমরা সত্যবাদী, আমরা সত্য কথা বলছি। প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে, তারা ধ্বংস হবে। অতএব ফাসরি বিআহলিকা কিত্তিম মিনাল লাইল, রাতের কোনো অংশে
আপনি এখান থেকে বেরিয়ে পড়ুন। আপনার পরিবার নিয়ে, পরিবার পরিজন মানে আপনার 2টা মেয়ে জাগ্রাতা, রিসা এবং স্ত্রী তো ধ্বংস হবে তো বলা হয়েছে। তো আপনি আপনার পরিবার পরিজন নিয়ে রাতের একাংশ এখান থেকে বের হয়ে পড়েন। অত্যাবে আদবারাম, এবং আপনি এই কাফেলা আপনার পরিবারের পিছনে অবস্থান করবে, আপনি থাকবেন সবার পিছনে। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন, এবং কেউ যেন পিছনের দিকে না তাকায়। অমজু হাইসু তুমারুন, এবং যেখানে আপনাদেরকে আদেশ করা আছে সেখানে আপনারা চলে যান। তো তাফসীর কাকা বলেন যে ওনাকে যেখানে যেতে আদেশ করা হয়েছিল সেই জায়গাটার নাম গৌরু জাগর। এই গৌরু জাগর নামক অঞ্চলে লূত আলাইহিস সালামকে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছিল। এই জন্য ফেরেশতারা বললেন যে আপনাকে যেখানে যেতে আদেশ করা হয়েছে সেখানে আপনি চলে যান রাতের কোনো একাংশে। ওয়াকাযাইনা ইলাইহি যালিকাল আমরা আন্না দাবরা হাউলায়ে মাকতুম মুসবিহিন, এবং আমি এই বিষয়ে তার কাছে ফয়সালা শুনিয়ে দিয়েছিলাম, অর্থাৎ লূত আলাইহিস সালামের কাছে এই বিষয়টা জানিয়ে দেওয়া ছিল, চূড়ান্ত ফয়সালা জানিয়ে দেওয়া ছিল এই বিষয়ে যে তার জাতিকে ধ্বংস করা হবে। কখন? আন্না দাবেরা হাউলায় মাকতুম মুসবিহিন, যে সকালবেলায় প্রাতুষ্যে এই জাতিকে একেবারে সমূলে ধ্বংস করা হবে, তাদের সম্পূর্ণ মূলচ্ছেদ করা হবে, মানে শিকড় কেটে দেওয়া হবে, তাদের উপরে সম্পূর্ণ মানে ক্যাটাস্ট্রফি, ডিস্ট্রাকশন, মানে আপরুটেশন, একেবারে সমূলে বিধ্বস্ত তারা হবে। এটা জানিয়ে দেওয়া হলো যে সকালবেলায় এই ঘটনা সংঘটিত হবে। রাতটা একটু অপেক্ষা করেন। লূত আলাইহিস সালাম ফেরেশতাদেরকে বলেছেন যে এখনই ধ্বংস করেন তাদেরকে। ফেরেশতারা বলছে যে সকালে ধ্বংস করব, আর ইসে সববে কারিব, সকাল কি কাছে নয়, একটু অপেক্ষা করেন, সকালে ধ্বংস করব। যেহেতু আল্লাহর নির্ধারিত সময়ের আগে ফেরেশতারা কোনো দায়িত্ব পালন করতে পারেন না। ওয়াজাহালাল মাদিনাতি ইয়াস্তাবশিরুন, এবং শহরবাসীরা আনন্দ সহকারে তার কাছে চলে আসছিল। এই নূতন মেহমান, সুন্দর চেহারা আল্লাহর ফেরেশতা, আল্লাহ তাদেরকে সুন্দর বেশে, পুরুষের বেশে সেখানে হাদিস হতে বলেছেন। লূত আলাইহিস সালামের বাড়িতে এই মেহমানদের এই দল দেখে তারা আনন্দ সহকারে লূত আলাইহিস সালামের বাড়ির দিকে চলে আসলো। তখন লূত আলাইহিস সালাম বললেন, কলা ইন্না হাউলাই জয়ফি, এরা আমার মেহমান, ফালা তাফজাহুন, তোমরা আমার সামনে মেহমানকে অপমান করো না। আর মেহমানের অপমান মানে আমার অপমান, মেহমানের উদ্দেশ্যে তোমরা আমাকে অপমান করো না, কাজে মেহমানের সম্মান করো। অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তুখজুন, তোমরা আমাকে অপমান করো না, আমাকে তুচ্ছ করো না, আমাকে বেইজ্জতি করো না। কলু আওয়ালাম নানহাকানের আলামিন, তখন তারা বলে যে আমরা তোমাকে বলি নেই যে কোনো মাখলুক, কোনো মানুষ যেন তুমি আশ্রয় না দাও। আমরা তোমাকে নিষেধ করি নেই যে তুমি তোমার গৃহে কোনো মানুষকে আশ্রয় দিবে না, মানা করি নেই। তখন পয়গম্বর হাউলাই বানাতি, এই দেখো আমার সম্প্রদায়ের নারীরা রয়েছে, কন্যারা রয়েছে, ইনকুন্তুম ফাইলিন, তোমরা ইচ্ছা করলে তাদেরকে বিবাহ করতে পারো এবং তাদের মাধ্যমে তোমাদের ইচ্ছা পূরণ করতে পারো, কাজে এগুলি তোমরা করো। তো ওরা কোনোভাবেই পয়গম্বরের কথা শুনলো না। এখন আল্লাহ বলছেন, আমরুকা ইন্নাহুম ফি সাকরাতিহিম ইয়ামাহুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জীবনের কসম, আল্লাহ তাআলা আল্লাহর রসুলের জীবনের কসম খেয়ে বললেন, আমরুকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জীবনের কসম, ইন্নাহুম ফি সাকরাতিহিম ইয়ামাহুন, নিশ্চয়ই তাদের যে নেশা, এই নেশার মধ্যে তারা অন্ধভাবেই অগ্রসর হচ্ছিল। এই নেশার মধ্যে তারা অন্ধ হয়ে গেছিল, কোনোভাবেই এই নেশার থেকে তারা বিরত থাকতে পারছিল না। এই কথাটা আল্লাহ তাআলা খুব আক্ষেপ সহকারে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কসম খেয়ে আল্লাহ তাআলা কথাটা বললেন। তো এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর মাধ্যমে যে সম্মান প্রতীয়মান হয় যে আল্লাহ তাআলা নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কসম করেছেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কত গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে আল্লাহ তাআলা নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শপথ করেছেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কত গুরুত্বপূর্ণ। কাজে আমাদের উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুসরণ করা। কাজে আমরা অনেকেই কেতাব দেখিয়া মুফাসসির হই, কেতাব দেখিয়া কোরআনেই আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এটা কিন্তু দেখতে আগ্রহী না। এই ধরনের যারা মনোভাব পোষণ করেন তাদের অবস্থা খারাপ হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা আপনি দেখেন, এই কোরআনে কি বলা হয়েছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পালন করেছেন, এটা পালন না করে তার মৃত্যু হয়নি। কাজেই কোরআনের জটিল বিষয়গুলি, মানে এক কথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে আপনি খালাস,
মানে আপনার কোরআন অধ্যয়ন করে যত কষ্ট সাধনা করবেন, মুহাম্মদ সাল্লামের জীবন যদি স্টাডি করতে পারেন এবং সেইটা ধরতে পারেন, তাহলে আপনাকে পুরো কোরআন পালন করা খুব সহজেই আপনি এটা করতে পারছেন। কাজে মুহাম্মদ সাল্লামের জীবন অনুসরণ করা এটা কিন্তু খুবই জরুরি, এবং এটা আল্লাহ বারবার কোরআনে বলছেন যে আর রাসূলের আনুগত্য করো। তাহলে এখানেও রাসূলের জীবনের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা রাসূলের জীবনের উপরে কসম করলেন। ফাখাযাতুমুস-সাইহা, অথবা বিকট একটা শব্দ তাদেরকে পাকড়াও করলো। মুশরিকিন, সকালবেলা সূর্য উদয়কালে, সূর্য যখন উদয় হচ্ছিল, আলোকিত সূর্য, তো ইশরাক মানে যখন মনে হয় যে সূর্যটা 12 হাত উপরে উঠেছে দিগন্ত থেকে, এমন একটা অবস্থাকে, এমন সময়টাকে মুশরিক বলা হয়, ইশরাক বলা হয়। এই সময় লূত আলাইহিস সালামের সম্পদের উপরে বিকট শব্দ হলো, তাদেরকে জমিন থেকে পৃথক করে আসমানের দিকে তুলে জিবরিল আমিন উল্টে দিয়ে ফালায় দিল, এবং তার উপরে শুরু হলো প্রস্তর বর্ষণ, পাথরের বৃষ্টি। এই দেখেন, ফাজালনা আলিয়া সাফেলহা, তার উপর অংশকে আমি নিচু করে দিলাম। উপরের অংশকে নিচু করে দিলাম, উল্টিয়ে ফেলা। আল্লাহ বলেন সেই তার সমস্ত অঞ্চলটাকে, 5টা শহরের 4টে শহর সহ সমস্ত অঞ্চলটাকে মানে উপরের অংশ নিচে করে দেওয়া হলো, অর্থাৎ উল্টে দেওয়া হলো। অমতরান ভেজারাতাম মিন সিজিল, এবং পোড়ামাটির পাথরের বৃষ্টি বর্ষণ হলো। পানির বৃষ্টি না, পোড়ামাটির পাথরের বৃষ্টি, অর্থাৎ বৃষ্টি যেভাবে পরে ওই বৃষ্টির মতো পাথর তাদের উপরে নিক্ষেপ করা হচ্ছিল। তো উল্টে ফেলে দিয়ে তারপরও পাথরের বর্ষণ, এবং সেই পাথরগুলি ছিল, প্রত্যেকটা পাথর কোন পাথর কাকে আঘাত করবে সেগুলি চিহ্নিত ছিল। মুসাওমাতান ইনদা রাব্বিকা অন্যায়তে আছে যে আপনার রবের পক্ষ থেকে সেগুলি চিহ্নিত করা ছিল। এভাবে প্রথমে বিকট শব্দ, তারপরে আকাশে তোলা, তারপর উল্টে ফেলা, তারপর পাথরের বর্ষণ, এইভাবে লূত সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে। এবং সেটা ধ্বংসস্থলটা লূত সাগর নামে পরিচিত, বা মৃত সাগর নামে পরিচিত। এটা 50 কিলো দৈর্ঘ্য, 15 কিলো চওড়া, বিশাল একটা এলাকা নিয়ে এই সমুদ্র হয়ে আছে। এই পানিতে কোনো প্রাণী বসবাস করে না, এই নদীর কিনারায় কোনো গাছ হয় না। এই নদী ভয়ঙ্কর একটা অভিশপ্ত নদী, সাগর, লূত সাগর। এটা আল্লাহ তাআলা চিহ্ন করে রেখেছেন যাতে মানুষ বুঝতে পারে যে আল্লাহর কোরআন সত্য। কোরআনে এই লূতের কথা বলেছে, এই সাগরের কথা বলেছে, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের সমকালীন কন্টেম্পোরারি ছিল। লূত আলাইহিস সালাম আজ থেকে 3500 বছর আগের ইতিহাস। সেখানে এই ইতিহাসকে আল্লাহ তাআলা এখনও বিদ্যমান রেখেছেন। মানুষরা যখন মক্কা, ইয়ামানের লোকেরা যখন সিরিয়া যায়, তখন এই লূত সাগরের কাছে তাদের ভোর হয়। আবার সিরিয়ার থেকে যখন তারা দেশে ফেরে, তখন লূত সাগরের কাছে তখন তাদের প্রভাত হয়। এইভাবেই আল্লাহ তাআলা এই জায়গাটাকে রেখেছেন যাতে কোরআনের সত্যতা মানুষ উপলব্ধি করতে পারে। আর আল্লাহ এই জন্য বলেছেন যে পৃথিবী ঘোরো, ভ্রমণ করে এগুলি দেখো। ইন্না ফি যালিকা আয়াতাল লিল মুতাওয়াসসিমিন, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন ওই সমস্ত মানুষের জন্য যারা চিহ্ন দেখে, নিদর্শন দেখে যারা জ্ঞান অর্জন করে, তাদের জন্য রয়েছে এর মধ্যে নিদর্শন। ওয়াইন্না লা সাবিলিম মুকিম, এবং এই দৃশ্যটা, এই ধ্বংসস্থলটা, স্পটটা একটা সাবিলিম মুকিম, একটা চিরস্থায়ী রাস্তার উপর। এটা যে রাস্তাটা চিরস্থায়ী রাস্তা, এই রাস্তা দিয়েই চিরকাল, অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত মানুষ, সিরিয়া, ইয়ামানের মানুষ মক্কা যাতায়াত করে, ব্যবসা বাণিজ্য করে। এই প্রতিষ্ঠিত রাস্তার উপরে এই অবস্থানের স্থল, এই দুর্ঘটনার স্থলটা এই স্পষ্ট রাস্তার উপরে, মানে কেউ নাই যে এখান থেকে অতিক্রম না করে পারে। একটা সাবিল মুখী মানে চিরস্থায়ী রাস্তা, প্রতিষ্ঠিত রাস্তা, যে রাস্তাটা কখনোই বদলি হয় না, হবে না। ওখান থেকে এই রাস্তাটা চলে আসে, মানে ইয়েমন থেকে মক্কা, সিরিয়া, মানে ইয়েমন থেকে মক্কা, মক্কা থেকে সিরিয়া, এবং এই সিরিয়ার থেকে যাতায়াতের এই পথে এই ঘটনাটা আল্লাহ তাআলা করেছেন, এবং এই দুর্ঘটনার স্থলটা এখানে, এবং সেটা আল্লাহ তাআলা এখনও বিদ্যমান রেখেছেন। ইন্না ফি যালিকা আয়াত, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে মানুষের নিদর্শন, লিল মুমিনিন, মোমেনদের জন্য। যারা ইমানদার তাদের জন্য নিদর্শন, যে মোমেনরা দেখে বুঝতে পারবে। আল্লাহ তাআলা এই লূত সম্প্রদায় সম্পর্কে বলেছেন এখানে তাদের ধ্বংস হয়েছে, এবং এই ধ্বংসের জন্য এই অভিশপ্ত জায়গাটা এভাবে পড়ে আছে, এটা মোমেনদের জন্য উপদেশ। ওয়াইন কানা আসহাবুল আইকাতুল জালিমিন, এবং আসহাবে আইকা মানে জঙ্গলবাসী, অর্থাৎ শুআয়ব আলাইহিস সালাম যে অঞ্চলে ছিলেন তার মধ্যে মাদিয়ান এবং আইকা, এই দুইটা অঞ্চল। এই আইকা অঞ্চলটা সাধারণত এখানে অনেক গাছপালা ছিল, গাছপালা বিশিষ্ট একটা অঞ্চল।
আর মাদায়েন এর চাইতে একটা মরুপ্রান্তর বা উন্মুক্ত শহর অঞ্চল। এই দুইটা অঞ্চলেরই পয়গম্বর ছিলেন শোয়েব আলাইহিস সালাম। তো আল্লাহ তাআলা বলেন ওয়ান কানা আসহাবুল আইকাতি লাযালিমিন, এবং আইকাবাসীরাও ছিল জালিম, জঙ্গলবাসীরা এরাও জালেম ছিল, অর্থাৎ শোয়েব আলাইহিস সালামের উম্মত। ফান্তাকানা মিনহুম, আল্লাহ বলেন আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করেছিলাম। ওয়াইন্নাহুমা আলা বিইমামিন মুবিন, এবং এই দুটাই প্রশস্ত রাস্তার কাছে। লুত সম্প্রদায়ের ধ্বংসটাও যেরকম রাস্তার পারে প্রতিষ্ঠিত রাস্তার পরে, মানে চির প্রতিষ্ঠিত পথের কিনারায়, আর আইকাবাসীদের ধ্বংসটাও এটাও এরকম স্পষ্ট রাস্তার পারে। এটা মদিনা থেকে উত্তর দিকে মাদায়েন, এই মাদায়েন অঞ্চল পাড়ি দিয়ে মানুষ সিরিয়া, বাইতুল মুকাদ্দাস ওই অঞ্চলে যাতায়াত করে। কাজে এটাও স্পষ্ট রাস্তার উপরে ঘটনা যে আইকাবাসীদেরকে এখানে ধ্বংস করা হয়েছিল। তাদেরকে ধ্বংস করা হয়েছিল অগ্নিবৃষ্টির মাধ্যমে। তাদের জন্য একটা আল্লাহ মেঘ পাঠিয়েছেন, কালো মেঘ। সেই মেঘ দেখে তারা সবাই মনে করছিল যে কালো মেঘ থেকে প্রচুর বৃষ্টি হবে। তারা সবাই মানে বেশ কয়েক বছর পর্যন্ত তাদের উপরে বৃষ্টি বন্ধ ছিল। এই কয়েক বছর মানে 3 বছর বা তার চেয়ে বেশি সময় বৃষ্টি বন্ধ থাকার পরে তারা খুবই ক্লান্ত ছিল, পানির জন্য অপেক্ষা করছিল। আল্লাহ তাদের জন্য একটি মেঘ পাঠালেন। তারা এই মেঘের ছায়ায় সবই, গাছের ছায়ায় মেঘের ছায়ায় সব জমা হয়েছিল। ওই মেঘের মধ্যে থেকেই তাদের উপরে মানে অগ্নিবৃষ্টি হয়ে এভাবে তাদেরকে সমস্ত ধ্বংস করা হয়েছিল। এই জায়গাটাও স্পষ্ট পথে অবস্থিত। এই জন্য আল্লাহ লুত সম্প্রদায়ের সাথে এই আইকাবাসীদের ঘটনা বললেন যে ওটাও একটা মানে প্রতিষ্ঠিত মানে চিরন্তন একটা রাস্তা, যেখানে অনাদিকাল থেকে অনন্তকাল মানুষ চলাচল করছে। এই রাস্তার কিনারায় এই আইকাবাসীদের ধ্বংসস্তূপও সেখানে রয়েছে। ইমামে মুবিন মানে পরিষ্কার রাস্তার পারে এগুলি অবস্থান করছে।